তো দেওবন্দ কমপ্লিট হয়েছে এই 4 জন দিয়া। কয়জন দিয়া? 4 জন দিয়া। এখন যদি আপনি দেওবন্দরে মানেন তো কয়জন রে মানবেন? 4 জনই মানতে হবে। কয়জন রে? 4 জন রে। কয়জনকে? 4 জন। আর হুকুম কি? 4 জন রে। আল্লাহ রসুলের হুকুম কি? 4 জনে মানা। 4 জনকে মানো, একসাথে মানো, পৃথক মানা যাবে না। আর আপনি যদি শুধু একজনরে মানেন যে উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের, আমিও বলতেছি উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের, যদি একজনকে মানলেন তাহলে আপনি 3 জনকে মানলেন না। 3 জনকে মানলাম, 3 জনকে মানা। আর যদি দেওবন্দকে মানি 4 জন। কয়জনকে? 4 জন রে। এখন দেওবন্দ যখন আঙ্গুল উঠাইছে, কে আঙ্গুল উঠাইছে? দেওবন্দ। না আমরা উঠাইছি? না, হ্যাঁ, আঙ্গুল উঠাইছে কে? দেওবন্দ। কে? দেওবন্দ। আরে বুঝাইতে পারলাম? হ্যাঁ, আঙ্গুল প্রথম উঠাইছে কে? দেওবন্দ। না আমরা উঠাইছি? না, আমরা না, আমরা আঙ্গুল উঠাই নাই। আঙ্গুল উঠাইছে কে? দেওবন্দ। দেওবন্দ। এখন যদি দেওবন্দ না মানি তো 4 জনকে মানা হইলো না, রাইট। ঠিক না? কয়জনকে মানা হইলো না? 4 জন। হুকুম কি? 4 জনে মানা। 4 জনকে মানো, ঠিক না? আরে বুঝাইতে পারলাম? হ্যাঁ, 4 জনকে মানো। দেওবন্দকে না মানলে কয়জনকে মানা বাদ গেল? হুকুম কি? 4 জনকে আর মানতে হবে। যদি একজনকে মানি তাহলে 3 জন বাদ গেল। হুকুম কি? 4 জন রে। 4 জনকে মানো। ক্লিয়ার হইছে? কেন আঙ্গুল উঠাইছে ওটা দেওবন্দের বিষয় কি, কিন্তু আমাকে হুকুম হলো 4 জনকে মানো। এই 4 জনের সন্তান দিয়া, 4 জনকে দিয়ে যেরকম আল্লাহ দিনটাকে, দিনের বাতি উঠানো। ইসলামকে যেরকম আল্লাহ কমপ্লিট